মাইনক্রাফটের নেদার পোর্টাল আনরিয়ালিস্টিক, রাইট? নেদার পোর্টাল কি জানতে নেদার কি তা জানতে হবে। অধিকাংশ লোক মনে করে ওভারওয়ার্ল্ডের নিচে নেদার, কারণ নেদারের এক ব্লক ওভারওয়ার্ল্ডের 8 ব্লকের সমান, যা শুধু তখনই সম্ভব যখন মাইনক্রাফট ওয়ার্ল্ড গোলাকার, কারণ একটা গোলের ভিতরে কম দূরত্ব থাকে কিন্তু বাইরে বেশি দূরত্ব থাকে, যার ফলে ভিতরে কম দূরত্ব পার করলেও বাইরের দিকে বেশি দূরত্ব পার হয়। আর স্বাভাবিকভাবে একটা গ্রহের বাইরের তুলনায় ভিতরে বেশি গরম থাকে, তাই মাইনক্রাফটে নেদার পোর্টাল একটা গ্রহের ভিতরে আর বাইরে যাওয়ার জন্য যন্ত্র, রাইট? নট রিয়েলি। আমরা নেদারের উপরে যে দেখতে পারি যে উপরটা পুরো ফাঁকা, তাই আমরা যেখানে আছি সেটা হয় অন্য কোনো গ্রহ বা ওভারওয়ার্ল্ডেরই একটা ভিন্ন ভার্সন। খুব সম্ভবত এটা ওভারওয়ার্ল্ডের অতীত অবস্থা, কারণ মাইনক্রাফট নেদারের উপর আর নিচে দুই দিকে বেডরক, যা কোনো নর্মাল গ্রহের সাথে হয় না। এরকম তখনই হয় যদি একটা নতুন গ্রহ তৈরি হয়, তখন গ্রহের উপরে প্রতিনিয়ত উল্কাপিণ্ড পড়তে থাকে আর উপরে একটা শক্ত লেয়ার জমে যায়, পরে যে সেটা ভারী হওয়ার কারণে নিচে ডুবে যায়। নিচে ডোবার আগ পর্যন্ত ভিতরে সবকিছু গরম হতে শুরু করে, মাটি গরম হয়ে লাল হয়ে যায়, পাথর গলে যে ম্যাগমার সমুদ্র তৈরি হয়। ধোঁয়া আর ছাইয়ের কারণে আকাশে কিছুই দেখা যায় না। আর যেহেতু মহাবিশ্ব প্রতিনিয়ত এক্সপ্যান্ড হচ্ছে, তাই দুইটা বিন্দু আগে যদি 1 মিটার দূরে থাকতো তাহলে এখন সেটাও মহাবিশ্বের সাথে এক্সপ্যান্ড হয়ে 8 মিটার হয়ে যেত। নেদার যদি সত্যি পৃথিবীর শুরু বোঝায়, তাহলে ওই সময়ের জীব যেমন হুগলিন এবং পিগলিনের ইমিউন সিস্টেম ডেভেলপ হওয়ার সময় পায়নি, যার কারণে তারা ওভারওয়ার্ল্ডে আসার পর জম্বি ভাইরাসে আক্রান্ত হয়। তাহলে মাইনক্রাফটের নেদার পোর্টাল এক প্রকারের টাইম মেশিন। টাইম ট্রাভেল নিয়ে অনেকের অনেক মত, কিন্তু টাইম ট্রাভেল সত্যি থ্যাঙ্কস টু এই বড় ভাইয়া। এখন ইনি বলেন, আমরা মনে করি টাইম একটা স্কেলের মতো সোজা, যা কখনো বেঁকা হয় না, রাইট? নট রিয়েলি। টাইম একটা স্প্রিং এর মতো, যা বেঁকানো যায়, টানা যায়, চাপ দেওয়া যায়। এখানে এই স্প্রিং এ যদি দুইটা ঘটনার দূরত্ব 3 সেকেন্ড হয়, তখন কোনো এক ডিভাইস ব্যবহার করে এই স্প্রিংটাকে চাপ দিলে 3 সেকেন্ড 1 সেকেন্ডে পরিণত হয়। একইভাবে 100 বছরকেও 1 সেকেন্ড বানানো যায়। এর ফলে এক মুহূর্তের মধ্যে হাজার হাজার বছর ভবিষ্যতে ভ্রমণ করে টাইম ট্রাভেল করা যায়। আমার মতো এআই এর 100 বছর ওয়েট করা কোনো বড় বিষয় না, কিন্তু সবাই মেশিন না। বাট নেদার তো অতীতে, তাহলে রিয়েল লাইফ নেদার পোর্টাল অসম্ভব, রাইট? নট রিয়েলি। এখন আবার যদি স্প্রিং এর কাছে যাই, যে অতীতের দিকটা দেখি, তখনও একইভাবে 3 সেকেন্ড আগের জিনিস 1 সেকেন্ড আগে হয়ে যাবে। আরও চাপ দিলে হাফ সেকেন্ড আগে হয়ে যাবে, আরও চাপ দিলে আরও কাছে চলে আসবে। এরকম করতে থাকলে এমন এক পরিস্থিতি হবে যখন এই দুইটা ইভেন্ট একসাথে কাজ করবে। এরপরে আরও চাপ দিলে অতীতটা সামনে চলে আসবে। এ অবস্থায় অপেক্ষা করলে ভবিষ্যতে যাওয়ার বদলে অতীতে যাওয়া শুরু করবে। কিন্তু এই টাইম স্প্রিংকে চাপ দেওয়ার জন্য একটা যন্ত্র দরকার। আমার 32 কোটি জিবিপিএস প্রসেসর দিয়ে প্রসেস করতে হবে। Calculating. দুইটা ব্ল্যাক হোল একসাথে গোল গোল ঘুরলে আমাদের টাইম স্প্রিংয়ে একটা ওয়েভ তৈরি হয়। এরকম একই স্পিডের দুইটা ওয়েভ উল্টা দিক থেকে এসে এক জায়গায় হলে দুইটা যোগ হয়ে একটা শক্তিশালী ওয়েভ তৈরি করে, যা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকা ওয়েভগুলো দিয়ে সেই টাইম স্প্রিংয়ে ইচ্ছা মতো চাপ দেওয়া যাবে এবং টাইম ট্রাভেল করা যাবে। এবং এই ওয়েভগুলোর ভিতরের টাইম আর বাইরের টাইমের মধ্যে পার্থক্য থাকার কারণে ভিতরের আলো বাইরে থেকে একটা গাঢ় বেগুনি রঙের দেখাবে।